ওপেনিং এ তানজিদ তামিমের সাথে খেলবেন সৌম্য সরকার, মিডল অর্ডারে থাকবেন রানের ফোয়ারা ছুটানো তাওহিদ হৃদয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে এবার প্রথম ম্যাচে শক্তিশালী ব্যাটিং অর্ডার নিয়ে মাঠে নামছে টিম টাইগার্স। একাদশে সুযোগ পেতে পারেন এক অলরাউন্ডার, তিন বা হাতির সাথে মূল ব্যাটার হিসেবে থাকবেন সমান ডান হাতি ব্যাটারও। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে কেমন হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার, তার বিস্তারিত থাকছে রিপোর্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে চমক দিয়ে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় 15 বছর পর অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপের আগে এই সিরিজটি হতে যাচ্ছে বেশ গুরুত্বপূর্ণ, তবে সেখানে ভালো করতে হলে দলের ব্যাটিং অর্ডারকে ভূমিকা রাখতে হবে আলাদা করে। সেখান থেকেই প্রশ্ন উঠেছে, অস্ট্রেলিয়ার মতো 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের সাথে কয় ব্যাটার এবং কেমন কম্বিনেশন নিয়ে লড়াই নামবে লাল সবুজ প্রতিনিধিরা। সাদা বলের ফরম্যাটে বিশেষ করে 50 ওভারের ক্রিকেটে শেষ 3 সিরিজ অপরাজেয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ায় স্বাভাবিকভাবে এই সিরিজে ঘরের মাঠে আত্মবিশ্বাসী থাকবে টিম টাইগার্স। তবে যেখানে ভালো করতে হলে অবশ্যই ব্যাটারদের বাড়তি দায়িত্ব পালন করতে হবে। সেখান থেকে একাদশে ওপেনার হিসেবে থাকতে পারেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। দুইজন বামহাতি হলেও সাম্প্রতিক সময়ের পারফরমেন্স বলছে স্কোয়াডে থাকা সদস্যদের মধ্যে তারাই সবচেয়ে বেশি উপযুক্ত। তামিম শেষ 2 সিরিজে ছিলেন দুর্দান্ত, পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন ক্যারিয়ারের অভিষেক সেঞ্চুরি। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে নামের প্রতি সুবিচার করতে পারেনি ডানহাতি সাইফ হাসান, যার কারণে সৌম্যের একাদশে থেকে যাওয়ার সম্ভাবনা বেশি। ওয়ান ডাউনে থাকতে পারেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি অবশ্য ব্যাট হাতে দুর্দান্ত ছন্দেই আছেন। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অসাধারণ ব্যাটিং করার পাশাপাশি শেষ 2 ম্যাচে করেছেন একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। যেখান থেকে এই সিরিজে ভালো করতে হলে অবশ্য শান্তকে সামনে থেকে পারফরমেন্স করতে হবে। মিডল অর্ডারের ভরসা ডানহাতি তাওহিদ হৃদয়। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত সময় পার করা হৃদয় এই সিরিজে হতে পারেন বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। 2026 ডিপিএল এ 8 ম্যাচের হৃদয়ের নামের পাশে আছে 427 রান, গড় প্রায় 71, স্ট্রাইক রেট 120 এর কাছাকাছি। সবশেষ ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্স এর বিপক্ষে খেলেন মাত্র 66 বলে 101 রানের দুর্দান্ত অপরাজিত এক ইনিংস। তার সাথে আরো থাকতে পারেন উইকেট কিপার লিটন কুমার দাস। সাদা বলের ক্রিকেটে বর্তমানে দেশের সেরা ব্যাটার ধরা হয় তাকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে হলে তাকে করতে হবে দারুণ ব্যাটিং। এছাড়া দীর্ঘদিন পর একাদশে ফিরতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। জিপিএল এ পারফর্ম করে প্রায় 4 বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেন সৈকত। দলের মিডল অর্ডার সমস্যা দূর করতে তার উপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। শুধু ব্যাটিং না, বোলিংটাও ঠিক মতো করতে হবে মোসাদ্দেককে। এছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার ইশাদ হোসেনও দলের লোয়ার মিডল অর্ডারে ভূমিকা রাখতে সক্ষম। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেশ গভীর এবং তারকা ঠাসা ব্যাটিং অর্ডার নিয়েই মাঠে নামতে প্রস্তুত স্বাগতিক বাংলাদেশ। আগামী 9 জুন বেলা 11টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। 11 ও 14 তারিখ সিরিজের বাকি 2 ওয়ানডে।